মোদি মন্ত্রিসভার শিলমোহর পেয়ে গিয়েছে এক দেশ এক ভোট। এই নীতি কার্যকর হলে গোটা দেশে লোকসভা এবং বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে একসঙ্গে। সেই ভোট শেষ হওয়ার 100 দিনের মধ্যে করে ফেলতে হবে পঞ্চায়েত এবং পুরসভা ভোটও। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এই সংক্রান্ত যে সুপারিশ সরকারের হাতে তুলে দিয়েছিল, গত বুধবার তা পাশ হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এবার মোদি সরকার বিল আকারে তা পেশ করবে সংসদে। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে 1967 সাল পর্যন্ত ভারতে এক দেশ এক ভোটই ছিল দস্তুর। স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951-52-তে। তারপর 1957, 1962 এবং 1967 সালে দেশে একসঙ্গে ভোট হয়েছিল। কিন্তু 1968 এবং 1969 সালে মেয়াদ ফুরোনোর আগেই পড়ে যায় কয়েকটি রাজ্যের সরকার। 1970 সালে লোকসভা ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গেই এক দেশ এক ভোটের বিষয়টিতে তালা পড়ে। এবার তাকে ফেরাতে মরিয়া মোদি সরকার। কোবিন্দ কমিটির প্রস্তাব, গোটা দেশে একসঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। কি করবে সরকার? বানাতে হবে প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক কাঠামো, প্রয়োজনে সংবিধান সংশোধন। কবে থেকে কার্যকর? 2029 সাল। কেন দরকার এক দেশ এক ভোট? উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধির হার বৃদ্ধি। কোবিন্দ কমিটির সুপারিশে বলা হয়েছে, প্রতি ভোটের আগে আলাদা করে আদর্শ আচরণবিধি জারির ফলে উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের সামগ্রিক আর্থিক বৃদ্ধিতে। একসঙ্গে ভোট হলে তা এড়ানো সম্ভব হবে। এবছর 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদির ভাষণেও ছিল সেই সুপারিশেরই প্রতিধ্বনি। আর কি আছে কোবিন্দ কমিটির রিপোর্টে? সাধারণ নির্বাচনের 100 দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভার ভোট। পরবর্তী সময়ে সেই এক ভোট কর্মসূচিতে পুরসভা এবং পঞ্চায়েতকেও যুক্ত করার কথা বলেছে কোবিন্দ কমিটি। রিপোর্টে সুপারিশ করা হয়েছে, পরবর্তী ধাপে লোকসভা বিধানসভা ভোটের 100 দিনের মধ্যে যাতে পুরসভা ও পঞ্চায়েত ভোটগুলির আয়োজন করা যায় তার ব্যবস্থা করতে হবে। এর ফলে দেশের সব নির্বাচনকে এক ছাতার তলায় আনা সম্ভব হবে। কমিটির যুক্তি, এক্ষেত্রে একটি ভোটার তালিকাতেই কাজ হয়ে যাবে। সরকারি এবং পুরসভা পঞ্চায়েত কর্মীদের অন্য পরিষেবামূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে। বিজেপির নেতারা এক দেশ এক ভোট নীতিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। কৃতিত্ব যাচ্ছে পুরোটাই মোদির ঝুলিতে। कैबिनेट ने बहुत ही ऐतिहासिक निर्णय किया है। माननीय पूर्व राष्ट्रपति की अनुशंसा पर जो रिपोर्ट आई थी उसको एक्सेप्ट किया है। वन नेशन वन इलेक्शन देश के हित में है, वोटर्स के हित में है। खर्चा कम होगा, वोटर्स को सहूलियत होगी। अब आप देखिए, अभी चुनाव हो रहा है कश्मीर में और हरियाणा में। 2 महीने में चुनाव होगा महाराष्ट्र में, झारखंड में। फरवरी में दिल्ली का चुनाव है, फिर आगे बिहार का चुनाव है, फिर बाकी चुनाव होगा, फिर यूपी का चुनाव होगा। इससे काम सफर करता है, खर्चा बहुत बचता है। 5 साल जिता दिया, काम करिए देश के लिए। तो काफ़ी चर्चा करने के बाद निर्णय हुआ है। मैं उम्मीद करता हूं बाकी पार्टियां इसका समर्थन करेंगी और ये 2029 से लागू करने का प्रस्ताव है। যদিও প্রশ্ন, বেকারত্ব থেকে অর্থনীতি এত গুরুতর বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপের বদলে সব ভোট একলপ্তে করাতে কেন মরিয়া মোদি সরকার? আর এখানেই আপত্তি বিরোধীদের। 240 के मैंडेट के बाद लगा था कि माननीय मोदी जी अब रोजगारोन्मुख चीजों पर बात करेंगे, डाइग्रेशन और कुछ नहीं है। वन नेशन वन इलेक्शन जो एक विविधता रही है, क्या अब तक के जो मेनी इलेक्शंस हुए, क्या उसने डेमोक्रेसी को कमजोर किया? नहीं। Our Supremo, Honorable Chief Minister Mamata Banerjee, in a written reply, she has clearly clarified that this concept is not suitable for our country. So this is our stand. If by doing all of this you're going to end up again a few years down the road with the same situation, what is the point of creating the chaos that will result? When I speak of chaos, there are state governments elected this year, going to be elected next year, whose terms will have to be cut short if you want one nation, one election 2029. Will they not go to the Supreme Court and protest that this is unconstitutional? এক দেশ এক ভোট নিয়ে কোবিন্দ কমিটির সুপারিশকে ত্রুটিপূর্ণ বলে দাবি করে তা নিয়ে মৌলিক প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশি। I find recommendations, most of them very faulty. They're flawed.
For instance, one recommendation is the report says that simultaneous election means for them Lok Sabha and Vidhan Sabha combined. That means Panchayati Raj election is excluded. Now, there are 543 Lok Sabha MPs and 4,120 MLAs together. Say more than not even 5,000. So 5,000 people, the entire country is being shaken up for the simultaneous election. So what about 30 lakh elected representatives of the panchayat and local bodies? They have been excluded. Second recommendation is that the panchayat election will be held in 100 days. Now that is not simultaneous election. That becomes a separate election. And with complete bandobast required, total everything from A to Z will have to be repeated. মোদী সরকারের দাবি এক দেশ এক ভোট চালু হলে ভোটে বারবার বিপুল অর্থ খরচে লাগাম কষা যাবে, তরতরিয়ে এগোবে উন্নয়নের গাড়ির চাকা। যদিও বিরোধীদের দাবি একসঙ্গে ভোট করে আসলে মোদী ভারতকে আমেরিকার মতো প্রেসিডেন্সিয়াল ভোটের দিকে টেনে নিয়ে যেতে চাইছেন, যাতে বিধানসভার ভোটে মোদীর ক্রমাগত কমতে থাকা জনপ্রিয়তাকে লোকসভার হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাওয়া যায়, ক্ষমতা অটুট থাকে।